আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আমাদের লাস্ট ভিডিওটি যারা দেখেছেন আশা করি প্রেজেন্ট টেন্স আপনারা ক্লিয়ার হয়েছেন এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি টেন্স অধ্যায় শুরু করার পূর্বে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে টেন্স শিখবেন ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন কথাটি বলেছিলাম এবং টেন্স আপনারা যদি ভালো করে ভিডিওটি দেখে থাকেন কখনো আর টেন্স নিয়ে সমস্যা হবে না, টেন্স নিয়ে সমস্যায় পড়বেনও না ইনশাআল্লাহ। আপনি যে ক্লাসে পড়েন স্কুল লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, জব করার জন্য যদি আপনি ইংরেজি শিখতে চান টেন্স বোঝাটা চিনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কুইক চিনা, দ্রুত চেনা। তো এই দ্রুত চেনার সবচেয়ে পারফেক্ট যে সহজ পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন আমি আজকের ভিডিওটি দীর্ঘিত করছি না, আজকের ভিডিওটি খুব শর্ট হয়ে যাবে কারণ প্রিভিয়াস ভিডিওটি আপনারা যারা দেখেছেন তাদের জন্য আজকের পাস্ট টেন্স গুলো বোঝার তেমন কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, পাস্ট টেন্সে যাওয়ার আগে প্রেজেন্ট টেন্সের কিছু আমরা অনুশীলনী করে নেই। দেখুন, খেয়াল করুন। মাই ফাদার হ্যাজ স্ল্যাপ্ট, আমার বাবা ঘুমিয়েছে। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ইটিং রাইস, ছোট ভাই ভাত খাইতেছে। মাদার হ্যাজ বিন ক্যাটসিং মি ফর 1 hour, মা 1 ঘন্টা ধরে আমাকে আদর করতেছে। সো দ্যাট, যাতে যাতে আই স্টাডি, আমি পড়ালেখা করি। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট টেন্সটা যে আমরা শিখেছি ওই প্রেজেন্ট টেন্সের উপরে আমাদের এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিসগুলো আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখুন, স্ক্রিনশটটা দিয়ে তারপরে এই প্র্যাকটিসগুলো আপনারা করে নেবেন প্রেজেন্ট টেন্সের উপর। আচ্ছা, চলুন আমরা এখন পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বইয়ের নিয়ম হচ্ছে কি, অতীত কালের কোনো কাজ বোঝাতে বা অতীতের অন্য কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এটা হচ্ছে প্রচলিত বইয়ের কথাবার্তা আর কি। আমরা যেভাবে শিখবো যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ল, লে, লাম, ত, তে, তাম, তেন এদের যে কোনো একটি অথবা তাদের সমার্থক শব্দ থাকে তাকে কি বলবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বলবে। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা তো বুঝে গেলাম কিভাবে। এটার গঠন প্রণালী লাগবে আমাদের এখন। স্ট্রাকচার বা সূত্র: সাবজেক্ট, ভার্ব টু প্লাস অবজেক্ট। আমি ভাত খাইলাম, আই এট রাইস, ভার্ব টু। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। চলুন টিকা অংশ। টিকা ছাড়া কোনো উপায় নাই। ছোটবেলায় আমরা যেরকম টিকা নিতাম, টিকা মাস্ট নিতে হয়। বর্তমান সময়ে জন্মগ্রহণ করলে সেম আমার এই কোর্স করলে টিকা আপনাকে নিতেই হবে, টিকা আপনাকে শিখতেই হবে। টিকা না শিখলে আপনি কিছুই বুঝবেন না। তো এই জায়গায় টিকা অংশ কি? নো নিড টু গো, যাওয়ার দরকার নেই। নিড টু গো, যাওয়ার দরকার আছে। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। নিড টু ইট, খাওয়ার দরকার আছে। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নেই। নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার আছে। এটা খাতায় লিখে নেন, প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু ফাস্ট চলে যাচ্ছি। আপনারা ফার্স্ট ভিডিওটি যারা দেখেছেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য বুঝতে সমস্যা হওয়ার কথা না। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা খাতা কলম নিয়ে বসুন, চিনার উপায়গুলো লিখুন আর গঠন প্রণালী বা সূত্রটা লিখুন, ওইভাবে প্র্যাকটিস করুন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রচলিত বইয়ের নিয়ম। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চিনার উপায় কি দেখুন। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন মুখস্থ করে ফেলেন। তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন অথবা তাদের সমর্থক শব্দ। গঠন প্রণালী কি? সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি ভাত খাইতেছিলাম, খাচ্ছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে তেছিলাম অথবা তাদের সমর্থক শব্দ। এই যে আমি খাইতেছিলাম যা বোঝায়, আমি খাচ্ছিলাম কিন্তু তাই বোঝায়। আপনারা যদি কেউ খাচ্ছিলাম দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা কিন্তু বলে দিছি এই যে অথবা তাদের সমর্থক শব্দ। এই যে এগুলো থাকতে পারে হুবহু অথবা তাদের কোনো সমর্থক শব্দ থাকতে পারে। আচ্ছা, এখানে একটা নোট খেয়াল করুন যে সাবজেক্ট ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে। সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে। উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের শেষে ওয়ার বসবে। এখানে একটা টিকা অংশ আছে, টিকাটা নিয়ে নেবেন দয়া করে। টিকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই, টিকা নিতেই হবে। হ্যাভিং প্রবলেম, সমস্যা হচ্ছে। হ্যাভিং এ চ্যাট উইথ হিম, তার সাথে আড্ডা হচ্ছে। টু হ্যাভ এ প্রবলেম ইন হিয়ার, এখানে একটি সমস্যা আছে। লাইক অর্থ কি? মতো, যেমন। লাইক ইউ, তোমার মতো। লাইক আইসে, যেমন আমি বলি। প্রিপোজিশন প্লাস পসেসিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজিটা কি হয় দেখেন। ইন মাই ইটিং, আমার খাওয়ার মধ্যে, আমার খাওয়ার সময়। উইথ মাই ইটিং, আমার খাওয়ার মধ্যে।
ফর ইউর ইটিং তোমার খাওয়ার মধ্যে, উইদাউট দেয়ার ইটিং তাদের খাওয়া ছাড়া, উইদাউট ইউর মাদার কুকিং তোমার মা রান্না করা ছাড়া, বিফোর ইউর গ্র্যান্ডমাদার্স ফাদার গোয়িং তোমার দাদার বাবার যাওয়া ছাড়া। টিকাগুলো খাতায় লিখে অন্য অন্য শব্দ দিয়ে অনেক বেশি করে প্র্যাকটিস করবেন। এই অংশটি ভালোভাবে বারবার পড়তে হবে এবং অন্য অন্য শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। আশা করি বুঝতেই পেরেছেন। তো চলুন, পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। পাস্ট পারফেক্টে বাক্যে দুটি কাজ থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাস্ট পারফেক্টে বাক্যে দুটি কাজ থাকবে, একটি থাকবে সিম্পল পাস্ট টেন্স। আমি উদাহরণটি পড়ি, উদাহরণটি পড়লে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। গঠন প্রণালী দুইটা, 1 নাম্বার 2 নাম্বার। আমরা 2 নাম্বারটা দিয়ে বুঝবো, 1 নাম্বারটা যেহেতু বইয়ে দিতে হয় এই জন্য আমরা দিয়ে দিছি। 2 নাম্বারটা আমরা শিখব। সাবজেক্ট, হ্যাড, ভার্ব, পাস্ট পার্টিসিপল প্লাস সিম্পল পাস্ট টেন্স। মানে হইল পাস্ট পারফেক্টে দুইটা কাজ থাকবে। আমি ভাত খাওয়ার পূর্বে সে আমার বাড়ি আসলো। দেখেন, ভাত খাওয়ার এবং বাড়ি আসলো দুইটা কাজ। এই দুইটা কাজ থেকে যে কাজটা আগে ঘটবে, যে কাজটা আগে হবে, হি হ্যাড কাম। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। এখানে আগে ঘটছে কোনটা? সে বাড়ি আসলো আমি ভাত খাওয়ার পূর্বে, আমি ভাত খাওয়ার আগেই সে কিন্তু কি বাড়ি চলে আসছে। এখন যে কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বা সূত্র অনুযায়ী, আর যেটা পরে ঘটবে ওটা হবে আপনার পাস্ট ইনডিফিনিটের সূত্র অনুযায়ী বা সিম্পল পাস্টের সূত্র অনুযায়ী। আসলে দুইটা কাজ ঘটবে, দুইটা থেকে যেটা আগে হবে এটা পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হবে, আর যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলের গঠন অনুযায়ী হবে। খেয়াল করুন, এখানে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, হি হ্যাড কাম হোম। সে বাড়ি আসলো বিফোর, পূর্বে, আই এট রাইস, আমি ভাত খাওয়ার। দেখছেন এই যে এই অংশটা কিন্তু একেবারে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট। আর বিফোর অর্থ কি? পূর্বে। এই যে পূর্বে, বিফোরের অর্থ কিন্তু পূর্বে। তার মানে এইটুকু অংশ কিন্তু আপনারা পূর্বে শিখে ফেলেছেন, জাস্ট এখন এটা শিখলেন। তো পাস্ট ইনডিফিনিট হওয়ার জন্য একটা বাক্যে অতীতে দুইটা কাজ ঘটেছিল এরকম একটা বাক্য হবে, এবং ওই বাক্যের মধ্যে ওই দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছিল ওটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল এটা হবে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো দুই একটি উদাহরণ পড়ি। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, হি হ্যাড ডাইড। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, তাইলে সে তার মারা যাওয়াটা আগে হয়েছে, এই জন্য হি হ্যাড ডাইড। এটা পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হয়েছে। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের 3 নম্বর ফর্ম। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ইনডিফিনিটের গঠন। এই যে লাস্টেরটা পাস্ট ইনডিফিনিট। এখন আমরা শিখব কিছু টিকা অংশ আছে, টিকা অংশগুলো খেয়াল করুন। হ্যাভিং প্রবলেম, সমস্যা হচ্ছে নট হ্যাভিং প্রবলেম, সমস্যা হচ্ছে না। হ্যাভিং এ চ্যাট উইথ হিম, তার সাথে আড্ডা হচ্ছে। নট হ্যাভিং এ চ্যাট উইথ হিম, তার সাথে আড্ডা হচ্ছে না। টু হ্যাভ এ প্রবলেম ইন হিয়ার, এখানে একটি সমস্যা আছে। নট টু হ্যাভ এ প্রবলেম ইন হিয়ার, এখানে একটি সমস্যা নাই। এই যে টিকা অংশগুলো, নট লাইক ইউ, তোমার মতো না, লাইক আইসে, এখানে কিন্তু আমরা একটা শব্দ দিয়ে আপনাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে। তার মানে লাইক আইসে যেমন আমি বলি, শুধু সে থাকলেই এইরকম হবে বিষয়টা এমন না। যদি লাইক আই ডু যেমন আমি করি, লাইক আই ইট যেমন আমি খাই, বাকি শব্দ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। নট লাইক আই সে যেমন আমি বলি, এই যে এখান থেকে আপনারা এটা করেন, স্ক্রিনশট মারেন বা খাতায় লিখে এটা প্র্যাকটিস করবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা পরে ভিডিও আমরা শেষ করে দিচ্ছি। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলতেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা চিনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন থাকবে। এদের যে কোনো একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় কি থাকবে, একটি সময়ও উল্লেখ থাকবে। গঠন প্রণালী কি? সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব ওয়ান, ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশটা সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে সেকেন্ড অবজেক্ট। যেহেতু দুটা কাজ থাকবে ওই যে পাস্ট পারফেক্টের মতে অনেকটা। সে যখন আসছিল তখন আমি ভাত খাইতেছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কাম। সে যখন আসছিল
তখন আমি ভাত খাইতেছিলাম। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল রিং। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। আশা করি পাস্ট টেন্স আপনারা বুঝতে পেরেছেন এবং পাস্টের কিছু অনুশীলন আছে। পাস্ট টেন্সটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনুশীলনগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো অনুশীলনীগুলো আপনারা একটু স্ক্রিনশট মারেন। আমি একটু স্লো করতেছি, স্ক্রিনশট দিয়ে নেন এটা। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে ফিউচার থেকে শুরু করবো ইনশাল্লাহ।